যদি তুমি একজন নতুন ইউটিউবার হও আর তোমারও 50, 100 বা 200 ভিউ আসে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ প্রচুর চান্স আছে এই 5টা ভুলের মধ্যে 1, 2 অথবা এই সবগুলো ভুলই তোমার চ্যানেলে তুমি করছো, যার কারণে তোমার চ্যানেল গ্রো হচ্ছে না। আর এইগুলো যেমন তেমন ভুল নয় যে চ্যানেলের কোনো সেটিংস চেঞ্জ করে নাও বা ট্যাগ লাগাও, এগুলো তো সবাই বলে, কিন্তু 5টা এমন ভুল যা ম্যাক্সিমাম ক্রিয়েটার করে। ভালো কথা হলো এটাই যে এই 5টা ভুল থেকে তুমি যত দূরে থাকবে তোমার চ্যানেল তত বেশি গ্রো হবে। এর মধ্যে 4 নম্বর ভুলটা থেকে দূরে থাকা সব থেকে বেশি জরুরি। আর 5 নম্বর ভুলটা তো এমন, আমি শিওর এটা তুমিও করছো। তাহলে শুরু করি। 1 নম্বর ভুল নিশ। তো আসল কথা হলো নতুন ইউটিউবাররা তার চ্যানেল শুরু করে হয় পয়সা ইনকাম করার জন্য বা ফ্রেম পাওয়ার জন্য। খুব কম মানুষই আছে যারা ইউটিউব শুরু করে প্যাশন ভেবে। সেই কারণেই নতুন ইউটিউবাররা ভুল টপিক সিলেক্ট করে নেয়। ফর এক্সাম্পল, কেউ যদি পয়সা কামানোর জন্য ইউটিউবে আসে, তাহলে সে হয়তো বড় বড় টেক চ্যানেল যেমন স্যাম জন, মনোজ দে, টেকনিক্যাল গুরুজি এদেরকে দেখে টেক চ্যানেল শুরু করে নেয়। ইভেন তাদের টেকের বিষয়ে কোনো নলেজই থাকে না। আর কেউ যদি ফ্রেম পাওয়ার জন্য বা ফেমাস হওয়ার জন্য আসে, তাহলে বড় বড় রোস্টিং চ্যানেল ক্যারিমিনাটি আর বঙ্গাইদের দেখে একটা রোস্টিং চ্যানেল শুরু করে, অথচ তার রোস্টিংয়ের আরও জানে না। তো নিশ সিলেক্ট করার সময় সবার প্রথম ভুল এটাই, একটি অনুপযুক্ত নিশ নির্বাচন করা। তো যদি তোমার কাছে সেই টপিকের অ্যাটলিস্ট বেসিক বা ইন্টারমিডিয়েট নলেজই না থাকে, তাহলে সেই নিশের চ্যানেল শুরু করো না। কারণ প্রথমত ওই নিশের ভালো চ্যানেলের সঙ্গে তুমি কোনোদিনই টেক্কা দিতে পারবে না। আর ধরে নাও তোমার একটা দুটো ভিডিও যদি ভাইরালও হয়ে যায়, তাহলেও পরবর্তীতে ভিডিও আইডিয়া খুঁজতে তোমার প্রচুর প্রবলেম হয়ে যাবে। আর তুমি যদি ভিডিও আইডিয়া পেয়েও যাও, তবুও তোমার কাজ করতে ততটা মজা লাগবে না। তাই তোমার জন্য একটা উপযুক্ত নিশ নির্বাচন করো। তো এবার প্রশ্ন আসে, সঠিক নিশ কিভাবে সিলেক্ট করব? সিম্পলি তো একটা খাতা পেন নাও আর বসে পড়ো আর লিখতে শুরু করো যে কোন বিষয়ে তুমি সব থেকে বেশি ভালো বা কোন বিষয়ে তোমার সব থেকে বেশি ইন্টারেস্ট। তাহলেই দেখবে এর মধ্যে 4 থেকে 5টা চ্যানেল আইডিয়া তোমরা পেয়ে যাবে। তাহলে যদি গেম খেলতে ভালো পারো, তাহলে একটা গেমিং চ্যানেল খুলতে পারো। যদি মুভি দেখতে পছন্দ করো, তাহলে মুভি রিভিউ চ্যানেল খুলতে পারো। অথবা যদি সায়েন্সের প্রতি কোনো ইন্টারেস্ট থাকে, তাহলে একটা ফ্যাক্ট চ্যানেল বানাতে পারো। প্রচুর অপশান আছে। 2 নম্বর ভুল, খারাপ অডিও। একটা নতুন ইউটিউবারের শুরুর দিনে প্রচুর জিনিসের উপরে কাজ করতে হয়, যেমন লাইটিং, অডিও, ক্যামেরা কোয়ালিটি, এডিটিং, আরও অনেক কিছু। কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে এর মধ্যে সব থেকে বেশি জরুরি কোনটা, তাহলে আমি বলবো অডিও। কারণ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে ভালো অডিও একটা ভিডিওর জন্য কতটা জরুরি। কোনো ভিউয়ার সেই ভিডিওটা পুরোটা দেখতে পারে যেই ভিডিওর কোয়ালিটি ততটা ভালো না, এডিটিংও ভালো না, কিন্তু তার অডিও কোয়ালিটি ভালো বলেই সেই ভিডিওটা পুরোটা দেখে। আর আমার অডিও যদি এইরকম হতো, তাহলে কি তোমরা আমার ভিডিও দেখতে না? তাহলে কন্টেন্ট যতই ভালো হোক না কেন, কিন্তু তার অডিও যদি ভালো না হয়, তাহলে সেটা তাড়াতাড়ি ঠিক করে নাও, না হলে তুমি এটা বড় একটা ভুল করবে। বাট আমার কাছে তো ভালো মাইক নেই, আমি তাহলে ভালো অডিও কীভাবে রেকর্ড করব? এটাই প্রচুর মানুষের ভুল ধারণা হয়ে থাকে যে ভালো অডিও রেকর্ড করতে গেলে ভালো মাইকের প্রয়োজন হয়। আমি এখনও পর্যন্ত আমার ভয়েস রেকর্ড করি মাইক ছাড়াই, এটা এখন কেউ বিশ্বাস করবে না। তো তুমিও যদি এই রকম ভয়েস রেকর্ড করতে চাও, তাহলে আমি বলবো তুমি এমন একটা জায়গায় তোমার ভয়েস রেকর্ড করো যেখানে তোমার ভয়েস একটুও ইকো করবে না। আর এমন জায়গায় রেকর্ড করো যেখানে আসবাবপত্র থাকে বা জামা কাপড় থাকে, এই রকম জায়গায় তুমি ভয়েস রেকর্ড করতে পারো। তাহলে দেখবে তোমার ভয়েস আর ধপধপ করবে না, আর তোমার ভয়েসের কোয়ালিটি অনেক ভালো হয়ে যাবে। আচ্ছা, এটা তো গেল অডিওর কথা, কিন্তু এর পরের ভুলটা তুমি যদি করো, তাহলে মানুষ তোমার ভিডিও দেখার আগেই তোমাকে ঘৃণা করতে শুরু করে দেবে। 3 নম্বর ভুল, খারাপ সেটআপ। খারাপ সেটআপ মানে আমি এটা বলছি না যে তোমার চ্যানেলের লোগো খারাপ, ব্যানার খারাপ, তোমার চ্যানেলের নামটাই খারাপ। খারাপ হওয়াটা তো একটা বিষয়, কিন্তু সমস্যাটা তখনই আসে যখন এই সমস্ত জিনিস তুমি অন্য কোনো বড় চ্যানেল থেকে কপি করো। নতুন ইউটিউবারদের মনে হয় যদি সে এই সব বড় ইউটিউবারদের থেকে কপি করে, তাহলে তারও হয়তো তাদের মতন ভিউ আসা শুরু হয়ে যাবে, কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটাই হয়। ফর এক্সাম্পল, আমারই নিশে একজন বড় মাপের ইউটিউবার আছে যার নাম মনোজ দে, এবং তার চ্যানেলে 5 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, এবং মনোজদেরকে কে না চেনে। আর প্রচুর নতুন ক্রিয়েটাররা কি করে, মনোজদের চ্যানেলের লোগো, চ্যানেল ব্যানার, চ্যানেলের নাম আর থাম্বনেল স্টাইল কপি করে নিজেদের চ্যানেলে ব্যবহার করে। তো সেই নতুন ইউটিউবারদের মধ্যে যাদের কন্টেন্ট এমনিতেই খারাপ, তাকে তো মানুষ এমনিতেই দেখবে না, আর যাদের কন্টেন্ট একটু ভালো, তারাও বেশি গ্রো করতে পারবে না। আর এই সমস্ত চ্যানেলগুলো দেখলেই মানুষের মধ্যে একটা নেগেটিভিটি চিন্তা ভাবনা চলে আসে যে এ তো একজনের কপি করছে। তারপর কি হয়, তোমার কন্টেন্ট ভালো হলেও মানুষ তোমাকে বেশি ভ্যালু দেবে না এবং ঘৃণা করতে শুরু করে দেবে। তাহলে তুমি যদি কোনো বড় ক্রিয়েটারের কপি করে থাকো, তাহলে এক্ষুনি গিয়ে তোমার চ্যানেলের এই সমস্ত সেটআপ চেঞ্জ করো। স্টেপ নাম্বার 4, ভুল টপিক। তো আমি যতগুলো নতুন ইউটিউব চ্যানেল দেখি, তাদের মধ্যে 90% ক্রিয়েটার এই ভুল করেই। তারা ভিডিওর জন্য ভুল টপিক সিলেক্ট করে ফেলে, যার কারণে তাদের ভিউজও আসে না, আর আসলেও 50টা বা 100টা আসার পরে থেমে যায়। তো এই ভুল সাধারণত 2 ধরনের হয়ে থাকে। 1 নম্বর, নিজের সম্পর্কে ভিডিও।
তো যখন তুমি ইউটিউবে নতুন আসো তখন তোমাকে ইউটিউবে কেউ চেনে না, আর তোমার প্রতি কারোর ইন্টারেস্টও থাকে না। আর এই সময় তুমি যদি নিজের সম্পর্কে ভিডিও বানাও তাহলে সেই ভিডিওতে কেই বা ক্লিক করবে? হয়তো শুধুমাত্র তোমার বন্ধুরা বা ফ্যামিলি মেম্বাররা, আর যারা তোমার পরিচিত বা তোমাকে চেনে এমন মানুষ ছাড়া আর কেউই তোমার ভিডিওতে ক্লিক করবে না। আমি যখন এই চ্যানেলটা শুরু করি আমার ভিডিওর জন্য এই টপিকগুলো আমি সিলেক্ট করেছিলাম যাদের উপরে মানুষের সত্যি সত্যি ইন্টারেস্ট আছে। তাহলে যদি আমার প্রথম ভিডিও এইরকম হতো, আমার ফার্স্ট কিউএনএ বা আমার সম্পর্কে 5টি কথা, তাহলে ভাই কেই বা দেখতো আমার ভিডিও? তো প্রথমত শুরুর দিনে নিজের সম্পর্কে ভিডিও বানিও না। ভুল টপিক আরও এক ধরনের হতে পারে, যে সমস্ত ভিডিও কেউ দেখতে চায় না। যদি তুমি নিজের সম্পর্কে ভিডিও নাও বানাও তবুও এটা ভেবো না যে তোমার ভিউজ আসবে, কারণ মানুষ সেটাই খুঁজবে যা তাদের প্রয়োজন। তাহলে এমন টপিক সিলেক্ট করো যা বর্তমানে তোমার নিশে পপুলার আছে বা যেটা তোমার অডিয়েন্স সার্চ করছে, কিংবা এমন ভিডিও বানাও যা তোমার টার্গেট অডিয়েন্সের প্রবলেম সলভ করতে পারে। এমনটা করো না যা মনে আসলো তাই বানিয়ে গেলে এবং তারপরে বললে ভাই আমি তো সব কিছুই ঠিকঠাক করেছিলাম, টাইটেল ঠিক দিয়েছিলাম, থাম্বনেল ঠিক দিয়েছিলাম, তাহলে আমার ভিউ আসলো না কেন? তাহলে এমন টপিক সিলেক্ট করো যা মানুষ আসলেই দেখতে চায়। এর পরের ভুলটা আমি নিজেই করেছিলাম আমার ইউটিউব জার্নির প্রথম 4-5 বছর ধরে, যার কারণে আমি ইউটিউবে গ্রো করতে পারিনি। 5 নাম্বার ভুল, শিখছি কিন্তু অ্যাপ্লাই করছি না। তো একটা নতুন ক্রিয়েটারের যখন ভিউজ আসে না তখন সে কি করে? নিশ্চয়ই ইউটিউবে সার্চ করে হাউ টু গ্রো অন ইউটিউব, হাউ টু গেট মোর ভিউজ, আরও অনেক কিছু। এবং এই সমস্ত দেখলে সমস্যা কিছুই নেই, কারণ ইউটিউবে এই সমস্ত টপিকে প্রচুর ভালো ভালো ভিডিও আছে যা তোমার কন্টেন্ট ভালো হওয়ার জন্য অনেক কিছু শেখাতে পারে। কিন্তু প্রবলেম তখনই আসে যখন তুমি এই সমস্ত ভিডিও দেখে অনেক কিছু শেখো কিন্তু সেখান থেকে শিখে এই সমস্ত ইনফরমেশনগুলো অ্যাপ্লাই করো না। এটা ভালো করে বোঝো, যখন তোমার চ্যানেল গ্রো হবে না তখন তোমাকে দিয়ে হাউ টু গ্রো অন ইউটিউব এই টপিকের ভিডিওতে ক্লিক করানো খুব সহজ হয়ে যায়। আর যখনই তোমার হোম পেজে এইরকম কোনো ভিডিও আসবে তখনই তোমার ব্রেনের মনে হবে এই ভিডিওর মধ্যে এমন কিছু হয়তো পাবো যেটা আমার চ্যানেলে অ্যাপ্লাই করলে আমার চ্যানেলটা হয়তো গ্রো হয়ে যাবে, তাই তুমি ওই ভিডিওতে ক্লিক করো। এবার তুমি ওই ভিডিও থেকে কিছু শিখে যদি তোমার চ্যানেলে অ্যাপ্লাই করো তাহলে ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ক্রিয়েটারই ভিডিওগুলো দেখে এবং ইউটিউব স্ক্রল করতেই থাকে আর এটাই কন্টিনিউ করতে থাকে। আর এটা এত বড় ভুল যেটা তোমার ইউটিউব জার্নির কয়েকটা বছর এমন করেই বরবাদ হয়ে যাবে। এরপর থেকে তুমি যখনই হাউ টু গ্রো অন ইউটিউবের ভিডিও দেখতে যাবে তার আগে নিজেকে প্রশ্ন করো যে লাস্ট টাইম আমি যেই ইউটিউব টিপসের ভিডিওটা দেখেছিলাম সেই টিপসগুলো কি আমি আমার চ্যানেলে বা ভিডিওতে অ্যাপ্লাই করেছিলাম? যদি তোমার উত্তর না হয় তাহলে ওই ভিডিওটা দেখো না, তাহলে প্রথমে যাও সেই জিনিসগুলোই অ্যাপ্লাই করো যেগুলো তুমি শিখেছো। কিছুদিন আগে আমাকে একজন কমেন্ট করেছিল যে দাদা সবার চ্যানেল গ্রো হয় কিন্তু আমার চ্যানেলটা গ্রো হচ্ছে না কেন? তাহলে তোমরা এটা শিখে নিতে পারো এই ভিডিওটা দেখে।